আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আখির এবং উম্মত, আজকে আমরা জানবো জান্নাত কিরকম দেখতে এবং জান্নাতের নিয়ামত সম্পর্কে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে বিভিন্ন কথা জানিয়েছেন। আজকে আমরা জানার চেষ্টা করব জান্নাত দেখতে কিরকম, জান্নাতের নিয়ামত কি কি, এবং আমাদের জন্য আল্লাহ তাআলা কি কি তৈরি করে রেখেছেন। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22টি হাদিস নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। হাদিস নাম্বার 1, জান্নাতের সব থেকে বড় নিয়ামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষক ঘোষণা করে বলবে, হে জান্নাতীগণ, আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পূর্ণ করতে চায়। তারা উত্তরে বলবে, সেটা আবার কি? তিনি কি আমাদের আমলে পাল্লা ভারী করে দেননি? তিনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? জাহান্নাম থেকে মুক্তি দান করেননি? তিনি বলেন, তাদের জন্য তখন পথটা উন্মোচন করা হয় এবং তারা আল্লাহ তাআলার দিকে তাকাবেন। আল্লাহর কসম, তার দর্শনের চেয়ে অধিক প্রিয় এবং চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তুই তিনি মানুষকে দান করেননি। সহিহ মুসলিম 181 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে বেষ্টন করা হয়েছে দুঃখ, কষ্ট, দরিদ্রতা, রোগ বালাই, ধৈর্য, পরীক্ষা ও অপছন্দনীয় বস্তু দ্বারা, এবং জাহান্নামকে বেষ্টন করা হয়েছে লোভ, লালসা, আরামায়েশ, কামনা, বাসনা, জিনা ইত্যাদি বস্তু দ্বারা। সহিহ মুসলিম 6869। 3 নম্বর হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনিনি এবং কোনো অন্তর কল্পনা করেনি। সুবহানাল্লাহ। আল কোরআনে এই সম্পর্কে রয়েছে, কেউ জানে না তার জন্য, তার কর্মের জন্য, তার জন্য কি কর্মফল বা পুরস্কার আল্লাহ তাআলা তৈরি রেখেছেন। এটা সহিহ মুসলিম 6871 নম্বর হাদিস থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর হাদিস, জান্নাতের গাছ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায়া একজন আরোহী 100 বছর পর্যন্ত সফর করতে পারবে। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ মুসলিম 6875 থেকে। হাদিস নাম্বার 5, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি লোকেদের লক্ষ্য করে আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীগণ। তারা বলবে, হে আমার প্রতিপালক, আমরা আপনার নিকটে উপস্থিত আছি, সমস্ত কামনা আপনারই হাতে। অতঃপর তিনি বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা উত্তরে বলে দেবে, হে আমার প্রতিপালক, কেন আমরা সন্তুষ্ট হব না? অথচ আপনি আমাদের এমন জিনিস দান করেছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দান করেননি। তিনি বলবেন, আমি কি তোমাদের এর থেকে উত্তম জিনিস দান করব না? তারা বলবে, হে রব, এর চাইতে উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার উপর থেকে আমার সন্তুষ্টি স্থায়ী করলাম এবং আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সহিহ মুসলিম 6878 নম্বর হাদিস। হাদিস 6, এবং জান্নাতে দেওয়া হবে সুউচ্চ মর্যাদা। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের বাসিন্দাগণ জান্নাতের সুউচ্চ পালাখানা সমূহ দেখতে পাবে, যেমন অস্ত্রগামী দূরবর্তী উজ্জ্বল তারকা তোমরা আকাশের পূর্ব বা পশ্চিম দিগন্তে দেখতে পাও। কেননা তাদের পরস্পরের মর্যাদার ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান থাকলেও এ কথা শুনে সাহাবীগণ বলেন, এ আল্লাহর রাসূল, এই স্তরসমূহ তো নবীগণদের জন্য নির্দিষ্ট, তারা ব্যতীত অন্যরা তো এই স্থানে কখনো পৌঁছাতে পারবে না। তিনি বলেন, হ্যাঁ, নিশ্চয়ই পারবে। যে সত্তার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, যে সমস্ত লোক আল্লাহর উপর ঈমান আনবে এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তারা সকলেই ওই মর্যাদা সম্পন্ন স্তরসমূহে অবস্থান করবে। এবং এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ মুসলিম 6881 থেকে। হাদিস নাম্বার 7, সুউচ্চ মর্যাদার অধিকারীদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে আমাকে অধিক মহব্বতকারী ওই সমস্ত লোকেদের মধ্যে তারাও হবে যারা আবির্ভূত হবে আমার মৃত্যুর পর। তারা কামনা করবে, হায়, আমি আমার পরিবার পরিজন, আমার ধন সম্পত্তির বিনিময়ে যদি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 8, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাজার ও রূপ সম্পর্কে বলেন, জান্নাতে একটি বাজার থাকবে, প্রত্যেক জুম্মায় সপ্তাহে জান্নাতীগণ লোকেরা এতে সমবেত হবে। অতঃপর উত্তরের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও কাপড় চোপড়ে গিয়ে লাগবে। এতে তাদের রূপ সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। অতঃপর তারা নিজ পরিবারের নিকট ফিরে আসবে।
এসে দেখবেন তাদের গায়ের রং এবং সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে। এরপর তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর কসম, আমাদের নিকট হতে যাওয়ার পর তোমার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, আমাদের যাবার পর তোমাদের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সহিহ মুসলিম 6883। হাদিস নাম্বার 9। যখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে মহিলা বেশি হবে না পুরুষ বেশি হবে? এই কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। তাদের পর যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। তাদের প্রত্যেকের জন্যই থাকবে দুজন স্ত্রী এবং গোশতের উপর হতে তাদের গায়ের গোছার অস্তিত্ব দেখা যাবে। জান্নাতের মধ্যে কেউ অবহিত থাকবে না। সহিহ মুসলিম 6884। হাদিস নাম্বার 10। জান্নাতের পোশাক ও চলাফেরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় হবে। তারপরে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা আকাশের অতিশয় উজ্জ্বল নক্ষত্রের ন্যায় হবে। তারা পেশাব পায়খানা করবে না, থুতু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি স্বর্ণের হবে। তাদের শরীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসবে এবং তাদের আংটি হবে, ধূপদানি হবে আগর কাষ্ঠের তৈরি। তাদের স্ত্রীরা হবে আয়তলোচনা ওর। তাদের চরিত্র হবে একই ব্যক্তির চরিত্রের ন্যায়। আদি পিতা আদম আলাইহিস সালাম এর আকৃতি হবে তাদের আকৃতি। 60 হাত লম্বা হবে তাদের দেহ। সহিহ মুসলিম 6886। হাদিস নাম্বার 11। তিরমিজি 2526 নম্বর হাদিসে জান্নাত কিসের তৈরি হবে সে সম্পর্কে সাহাবীরা বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জান্নাত সম্পর্কে বর্ণনা করুন, তা কিসের তৈরি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি। তার গাঁথনি হবে মিশক আম্বারের, আর তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্ত ও ইয়াকুত পাথরের, আর তার মাটি জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে, নিরাশ হবে না, অভাব বোধ করবে না। সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবনও শেষ হবে না। হাদিস নাম্বার 12। এবং জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। বুখারী 1896, মুসলিম 1152। নিশ্চয় জান্নাতে 100 স্তর রয়েছে। যদি পৃথিবীর সকল অধিবাসী তার একটি স্তর একত্রিত হয় তবু তার বিস্তার অক্ষুণ্ণ থাকবে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি 2532 হতে। হাদিস নাম্বার 13। উসামা ইবনে জায়েদ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, জান্নাতে যাওয়ার আগ্রহ ও প্রচেষ্টাকারী কেউ আছে কি? কেননা জান্নাত এমন এক বস্তু যার অবস্থা সম্পর্কে কল্পনা উদিত হয় না। কাবার রবের কসম, তা হচ্ছে উজ্জ্বল আলোকে আলোকিত, চকচককারী সুগন্ধি সুবাতাস, সুরম্য অট্টালিকা, প্রবহমান নদী, পাকা ও সুস্বাদু ফল, এবং আছে সুন্দরী স্ত্রী, বাহারি পোশাক। তা হবে শান্তির চিরস্থায়ী নিরাপদ বাসস্থান, ফল মূল, চিরসবুজ নিয়ামতপূর্ণ ও সুউচ্চ মহল্লা। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহী ও আকাঙ্ক্ষা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো ইনশাআল্লাহ। তারপর উপস্থিত লোকেরা বলেন ইনশাআল্লাহ। চলুন আমরা সকলেও বলি ইনশাআল্লাহ। ইবনে মাজাহ 4332। তবে এই হাদিসের সনদ দুর্বল আছে। হাদিস নাম্বার 14। জান্নাতের স্তর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে 100টি স্তর রয়েছে। আল্লাহ তার রাস্তার জিহাদকারীদের জন্য তা তৈরি করেছেন। প্রতি 2 স্তরের মধ্যে আসমান ও জমিনের ব্যবধান রয়েছে। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করবে, কারণ এই জান্নাতের মাঝখানে অবস্থিত এবং সর্বোচ্চ জান্নাত, যেখান থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়, এর উপরই আল্লাহর আরশ অবস্থিত। সহিহ বুখারী 2790। হাদিস নাম্বার 15। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মুমিনদের জন্য জান্নাত একটি সুরক্ষিত মতির তাঁবু থাকবে। আসমানের দিকে তার দৈর্ঘ্য হবে 60 মঞ্জিল, আর মুমিনদের জন্য সেখানে একটি পরিবার সমূহ থাকবে। মুমিন যে তাঁবুগুলোর চারপাশে ঘোরাফেরা করবে অথচ তাদের কেউ কাউকে দেখতে পাবে না। সহিহ বুখারী
3243। হাদিস নাম্বার 6, নিশ্চয় জান্নাতের মাঝে অনেকগুলো কামরা থাকবে, যার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে দেখা যাবে। আল্লাহ তা তৈরি করবেন ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষকে খাদ্য দেয়, সিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমায় তখন তারা সালাতে মগ্ন থাকে। সহিহ ইবনে হিব্বান 509। হাদিস নাম্বার 17, তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, তারা পরস্পর হিংসা করবে না, তারা সকলে এক আত্মার সদস্য হবে এবং সকাল সন্ধ্যা আল্লাহর প্রশংসা করবে। সহিহ বুখারী 3245। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 18, তাদের স্ত্রীগণ হবে ডাগর নয় না হরিগণ। সহিহ মুসলিম 2834। হাদিস নাম্বার 19, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন, নিশ্চয় তাদের মধ্যে হতে অর্থাৎ জান্নাতবাসীদের মধ্যে হতে প্রত্যেককে 100 ব্যক্তির ন্যায় পানাহার সহবাসের শক্তি ও চাহিদা প্রদান করা হবে। তাদের শরীরের প্রয়োজন এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা হবে শরীরের চামড়ার উপর থেকে বের হওয়া ঘাম, যা মিশকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে, অথবা তাদের পেট আবার খালি হয়ে যাবে। সহিহ ইবনে হিব্বান 7424। হাদিস নাম্বার 20, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে তোমাদের কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তার থেকেও উত্তম। যদি কোনো জান্নাতি মহিলা জমিনের দিকে তাকাতো তবে জমিন পর্যন্ত সকল স্থান আলোকিত হয়ে যেত, আর তার সুগন্ধ এই সকল স্থান পরিপূর্ণ হয়ে যেত। জান্নাতি মহিলার একটি ওড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে সব কিছু থেকে উত্তম। সহিহ বুখারী 6568। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী ঘোষণা করবে, জেনে রাখো তোমরা সর্বদা সুস্থ থাকবে, অসুস্থ হবে না, জীবিত থাকবে, কখনো মরে যাবে না, সর্বদা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না, নিয়ামত প্রাপ্ত হবে, কখনো বঞ্চিত হবে না। এটাই হচ্ছে মহান আল্লাহর বাণী। তোমরা যে ভালো আমল করতে তার জন্যই তোমাদের এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। সুবহানাল্লাহ। সূরা আরাফ আয়াত 43। হাদিস নাম্বার 11, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলবেন, আমি তোমাদের উপর চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো অসন্তুষ্ট হব না। সহিহ বুখারী 6549। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জান্নাতের স্থায়ী বাসিন্দা করে দিন এবং আমাদের উপর সন্তুষ্ট থাকুন এবং আপনার করুণা, আপনার রহমত বর্ষণ করুন, আর আপনার দর্শন ও সাক্ষাৎ লাভের ধন্য হবার তৌফিক দান করুন, যে দর্শনে থাকবে না কোনো ধরনের ক্ষতি ও ক্ষতিকারী এবং পথভ্রষ্টকারী ফিতনা। হে আল্লাহ, সালাত ও সালাম বর্ষণ করুন আপনার বান্দা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার পরিজন ও সকল সাহাবীদের উপর। আমিন। হে আমার বন্ধুগণ, আমরা সবাই দুনিয়াতে সমস্ত খারাপ কাজ থেকে নিজেদের বাঁচিয়ে রাখি, যাতে আমরা জান্নাতের অধিবাসী হতে পারি। এবং আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিলে খুব খুশি হব, এবং আমাদেরকে আরও উৎসাহিত করুন যাতে আমরা আরও বেশি বেশি আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। এবং ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও জাহান্নাম নিয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।